আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবার ঈদ খুব ভালো কাটুক। সবাই নিরাপদে নিজ নিজ বাসায় নিজ নিজ আত্মীয় স্বজন আপনজনের সাথে ঈদ কাটান, সেই কামনা করছি। তো আমার ঈদের সকালে খুবই নর্মাল সকাল শুরু। দুধ দিয়ে সুন্দর একটু পায়েস রান্না করেছি, আর একটু লাচ্চা সেমাই রান্না করেছি। যেহেতু নামাজের আগে একটু মিষ্টি মুখ করে যেতে হয়, এটা সুন্নত, সেজন্য প্রথমে একটু সেমাই রান্না করলাম, তারপরে পায়েস রান্না করলাম। এরপরে বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছে, তারপরে তারা আবার বাসায় এসে কোলাকুলি করছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে বরাবর। আমার ছেলেটা ছোট থেকে এ পর্যন্ত তারা এভাবেই ঈদের একসঙ্গে ঈদের নামাজে যায় আসে, তারপরে বাসায় এসে তাদেরকে সালামি দেয়। সালামি দেওয়ার অংশটুকু আমি আসলে ভিডিও করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা ক্যাপচার হয়নি, ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো এরপরে মিষ্টি জাতীয় খাবার আর কতক্ষণ ভালো লাগে। সকালেই আমি আবার এই চটপটিটুকু রান্না করেছি। তো 2-3 জন মিলে তারা চটপটি খেয়েছে। ঈদ আসলেই আসলে অনেক ভালো লাগে। ঈদের যে একটা আমেজ, ঈদের সময় সব মানুষ সবাই আত্মীয় স্বজন বাড়িতে যায়, দেখা হয়, সবার সঙ্গে কথা হয়। এটা একটা অন্যরকম অনুভূতি। সারা বছরের জমিয়ে রাখা আবেগ এই ঈদের দিনে আপনজনের সাথে মানুষ বেড়াবে, দেখা করবে, শুভেচ্ছা বিনিময় করবে। এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা আমাদের জন্য। ছোটোবেলায় বাড়িতে যেতাম, সেটার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যেত। এখন আসলে নানা কারণেই হয়ে ওঠে না বাড়িতে যাওয়া। বাড়ি যাওয়া আসা একটা ঝামেলার মতো হয়ে যায় আসলে। হয়তো আবার যাব কোনো এক সময়, ঈদেও আবার যাওয়া শুরু করব বাড়িতে। এখন যেহেতু পড়াশোনার চ্যাপ্টারটা আমার প্রায় শেষের দিকে চলে আসছে, এখন হয়তো ফ্রি থাকবো, তখন আবার ঈদে বাড়িতে যাওয়া শুরু করব। তো সেমাই, পায়েস আর চটপটি রান্না শেষে দুপুরের খাবারও রান্না করে ফেললাম। অনেকেই ঈদের আগের দিন মাংস বা অনেক আইটেমস রান্না করে রাখে, আমি আসলে সেটা কখনোই করি না। যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, সেজন্য আমি সকালেই সব কিছু করি। আমি খুব ভোরে উঠি, ফজরের নামাজ পড়েই আমি আমার এইসব কাজ, রান্নার কাজ, অবশ্য এগুলো করতে করতেও আমার দেখা যায় 12টা বেজে যায়, দুপুর 12টা বাজে এরকম। তো মাংস বসিয়ে এরপর চিংড়ি মাছটা একটু পরিষ্কার করে কেটে নিলাম, কেটে কুটে তারপরে রান্না শুরু করে দিয়েছি। গরুর মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে। রান্না করতে আসলে বেশি সময় লাগে না ওইভাবে। আমি দুপুরে রান্নাও করেছি খুবই 2-3টা আইটেম মাত্র। রোস্ট করেছি, গরুর ঝাল মাংস করেছি, আর আর কি করলাম, ওই চিংড়ি মাছ মালাইকারি করলাম, এটাই। আর তেমন কিছু করিনি। আর এখন দেখাবো শাহি পোলাও রান্না। আমি কালকে আসলে শাহি পোলাও করেছিলাম। তো শাহি পোলাও রান্না করার জন্য আমি প্রথমেই পাতিলে দিয়ে দিয়েছি ঘি। এই পোলাওটাতে আমি কোনো সয়াবিন তেল বা অন্য কোনো তেল ইউজ করব না, পুরো রান্নাটাই ঘি দিয়ে করব। এখানে তেল গরম হয়ে গিয়েছে, তারপরে প্রথমে দিয়ে দিয়েছি গরম মশলা, এখন দিচ্ছি, প্রথমে দিলাম কিশমিশ, এখন দিচ্ছি কাঠবাদাম। আসলে কাজু বাদাম দিলে ভালো হতো, কাজু বাদাম আনা হয়নি ভুলে। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচি, দারুচিনি এবং লবঙ্গ। তার কিছুক্ষণ এগুলো 1-2 মিনিট একটু নেড়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। এগুলো যখন খুব সুন্দর একটা অ্যারোমা দিবে, তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব, তারপরে পোলাওর চাল অ্যাড করব।
এটার নাম হচ্ছে শাহি পোলাও। পেঁয়াজ লাল হয়ে আসার আগে দিয়ে দিয়েছি আদা। এরপরে আদা দিয়ে পোলাওর চাল দিয়ে কি আমার বাকি অংশ কাটা শেষ। তারপরে আবার ঘি দিয়েছি, আবারও কিছু কিশমিশ দিয়ে পোলাওটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার পোলাও এবং গরুর মাংস আমার সব রান্নাই খুব দ্রুত শেষ হয়ে গিয়েছে। এবারের ঈদটা খুব ভালো কেটেছে। আমার মা আমার কাছে ছিলেন, আছেন, এজন্য আমার কিছুটা হলেও ভালো লেগেছে। তবে এবার কেন যেন আমার আব্বাকে খুব মনে পড়েছে, আব্বার কথা ভীষণ মনে পড়েছে। আব্বা থাকলে ঈদগুলো হয়তো আরও অনেক বেশি সুন্দর হতো, অনেক আনন্দের হতো। আমার আব্বা বেঁচে থাকলে এখন হয়তো আমার মা ঢাকায় আমার কাছে থাকতেন না, আমার আব্বার সাথে থাকতেন। এমনও হতে পারতো আমরা আব্বার মায়ের আসো আসো বলাতে আমরা হয়তো তাদের কাছে পটুয়াখালীতেই থাকতাম। তো যাই হোক, কত কিছুই হতে পারতো, বা জীবন থেকে কত কিছুই হলো জীবনে। এরপরে দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে, তারপরে সবাইকে খাবার পরিবেশন করলাম। ঈদে আসলে ঈদ আসলে আপনজনদের কথা মনে পড়বে, আপনজনদেরকে মিস করব, এটাই স্বাভাবিক। আমার বাবাকে যেন আল্লাহ ভেস্ট নসিব করেন, তিনি যেন ভালো থাকেন। দুপুরের খাবার খাওয়ার আগে আমার বাচ্চাদের ছবি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।